আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে শুধু হিন্দু বলে। প্রমাণ করুক ওর মা আজকে নাগরিক কিনা, শুভেন্দু নাগরিক কিনা, বা শুভেন্দুর যেহেতু শুভেন্দু সেই মায়ের সন্তান, শুভেন্দু তার ভাইয়েরা তারা নাগরিক কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো জানোয়ার আছে যারা এই ধরনের কথাবার্তা বলছে। সেই জানোয়াররা কি জানে যে রোহিঙ্গা কারা আছে? দেখাতে পারবে, বলতে পারবে কোথায় এই পাড়ায় এতগুলো আছে, ওই পাড়ায় অত আছে? আপনার চারপাশে গ্রামগুলো দেখুন তো, পাড়ায় দেখুন তো, কোথায় রোহিঙ্গা, কারা রোহিঙ্গা, কিসের রোহিঙ্গা? আসলে আজকে শুভেন্দু তার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? আজকে দেখাতে পারবে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার জন্ম সার্টিফিকেট? আর তারা 2024 একটা লোকসভা নির্বাচন হয়েছে, যে ভোটার লিস্ট, সেখানে বলছে সমস্ত নাকি প্রচুর ভুল ভোটার তারা থেকে গেছে। এই ভুল ভোটাররা ভোট দিয়ে 2024 সংসদ তৈরি করে সেখানে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী করেছে যে সংসদ। তাহলে সেই সংসদ বা সেই প্রধানমন্ত্রী আজকে সেটাও তো আজকের বেআইনি, সেটাও তাহলে আজকের ভুল ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার তারা আজকে নরেন্দ্র মোদীকে তৈরি করেছে। তাহলে ওই সরকারটাকে বাতিল ঘোষণা করা হোক। আসলে এসব কিছু নয়। আসলে নির্বাচন কমিশনার বরাবরই যারা মারা গেছে তাদেরকে বাদ দিক, যাদের আধার কার্ড ভুয়ো তাদের সেই ভুয়ো আধার কার্ডের জন্য তাদের শাস্তির ব্যবস্থা করুক, ভোটার লিস্টে বাদ দিক। কিন্তু একযোগে সমস্ত মানুষের আধার কার্ডকে গ্রাহ্য করবো না, সমস্ত মানুষের ভোটার কার্ডকে গ্রাহ্য করবো না। ভোটার কার্ডও জাল হতে পারে, জাল যদি হয়ে থাকে কোনটা জাল সেই জালগুলো যাচাই করা এবং সেই ভুল ভোটার কার্ড যারা ব্যবহার করছে তাদেরকে আটক করে তাদের শাস্তির ব্যবস্থা করা, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। কিন্তু অ্যাট র্যান্ডাম 24 ভোট, 25 এক বছরের মধ্যে বিহারে প্রায় 60-65 লক্ষ ভোটার বাদ। এটা বাস্তবসম্মত? এসব চালাকি, এটা ভণ্ডামি, এটা মানে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে সন্ত্রস্ত করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো, এটা হচ্ছে বিজেপির কারবার। হরিয়ানায়, মহারাষ্ট্রে এক ছকে এক কায়দায় তারা জিতেছে। ইন্ডিয়া জোট তখন ধরতে পারেনি, ইন্ডিয়া জোট ইতিমধ্যে ধরে ফেলেছে। তাদের সেই মানে চালাকির বিরুদ্ধে এবং সেই ভোটার লিস্টে কারচুপির বিরুদ্ধে তারা একজোট হয়েছে। তারা সংসদের বাইরে, রাস্তায়, সমস্ত জায়গায় প্রতিবাদ আন্দোলনে নেমেছে। ফলে আজকের বিজেপি এবার আর পার পাওয়ার জায়গা নেই, বিহারেও পাবে না, বাংলাতেও তারা পার পাওয়ার জায়গা। মানে বাংলাদেশি বলে অত্যাচার চলবে। আসলে কারা করছে বাঙালিদের উপরে সারা দেশের, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো অত্যাচার? আসলে তারা হচ্ছে সব RSS, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের লোকজন। তারা আসলে তাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। স্বাধীনতা যারা সংগ্রামী তাদেরকে ধরিয়ে দিয়েছিল। সেই সমস্ত RSS, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের যারা লোকজন, তারাই আজকের বাঙালিদের, যারা বাঙালিরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন, সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন, সেই বাঙালিরা আজকের অন্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে তাদের উপর চূড়ান্ত হেনস্থা করছে, অত্যাচার করছে। এমনকি বাংলাদেশি বলে বাংলাদেশে একেবারে পেল অর্ডার দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এক ভয়ঙ্কর ব্যাপার। যে মানুষগুলো আজকের পশ্চিম বাংলার মানুষ, বিশেষ করে বা অবিভক্ত যে বাংলা ছিল, সেই বাংলার মানুষ ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বেশি, মানে বলতে গেলে প্রায় 70-75% আত্মত্যাগ এবং আত্মবলিদান এই বাঙালিদের, সেই বাঙালিরা আজকের ভারতবর্ষে আজকে অত্যাচারিত হবে, তারা মার খাবে, তারা হেনস্থার শিকার হবে, বাংলাদেশি হবে। এই সমস্ত নালায়েক বান্দাদেরকে কিন্তু শিক্ষা দিতে হবে। আজকে রাজ্য সরকার যথার্থভাবে পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। বিজেপি ছাড়া অন্যান্য প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তারাও এর প্রতিবাদ করছে যে বাঙালিদের ওপরে অত্যাচার, বিশেষ করে উড়িষ্যা, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, এগুলোতে লাগাতার চলছে। এমনকি চেন্নাইয়ে মাঝামাঝি হচ্ছে। বিজেপির লোকজন সব জায়গায় কম বেশি আছে, তারাই অন্যায় এবং অপকম্প করছে। আজকের পশ্চিমবঙ্গেও প্রায় 1.5 কোটিরও বেশি ভিন রাজ্যের মানুষজন তারা কাজ করছে, তারা ব্যবসা করছে, তারা বহাল তবিয়াতে আছে। সেখানে কিন্তু বাঙালিদের তাদের উপর কোনো অন্যায়, অত্যাচার, কোনো রকম জুলুম কোনোটাই করছে না। রাজ্য সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে। অথচ যে বাঙালিরা অন্য রাজ্যে মার খাবে দিনের পর দিন, এটা কিন্তু চলতে পারে না। এরকম যদি হয়, বাংলার সাধারণ মানুষ, অন্য কোনো মানুষ, তারা যদি কিন্তু আজকের পশ্চিমবঙ্গে বসবাসকারী ভিন রাজ্যের বাসিন্দাদের উপরে কোনো রকম যদি কিছু করে বসে, তখন কিন্তু বলার জায়গাটা কিন্তু খুব ছোট হয়ে যাবে। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি আজকে বিজেপি, RSS, বজরং দল এরা আগুন নিয়ে খেলছে। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচন
একটা বাংলায় অস্থিরতা, একটা অরাজকতা তৈরি করার জন্য এ সবটাই করছে। এবং তারা মনে করছে যাদের ওপর হেনস্থা করছি, যাদের ওপর অন্যায় অত্যাচার করছি ভিন রাজ্যে, তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে এসে তারাও যদি পাল্টা কিছু করে, তাহলে একটা বাংলায় মেরুকরণ, বাংলায় একটা মানে অস্থিরতা তৈরি করে, অরাজকতা তৈরি করে বাংলায় 2026-এর বিধানসভায় ক্ষমতা দখল করবে বিজেপি। সেটা একটা সস্তার, একটা নোংরা খেলা, নোংরা রাজনীতিতে মেতেছে শুভেন্দু, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা। ফলে বাংলার মানুষ সবাই একযোগে একত্রে বাঙালি বিরোধী আরএসএস, বজরং দল, বিজেপি এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা একজোট হয়ে, এক কাঠা হয়ে এই বিজেপিকে বাংলা ছাড়া করবে। তখনই তারা বুঝতে পারবে যে বাঙালিদের উপরে হেনস্থা বা অত্যাচার বাঙালিরা কিন্তু মুখ বুজে দিনের পর দিন মেনে নেবে না, মেনে নিতে পারে না। শুভেন্দু অধিকারী বলছে যে যারা মিছিল করছে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশের পক্ষে তারা মিছিল করছে। শুভেন্দু বলুক তো, শুভেন্দু স্বীকার করেছে তার মা নাকি অবিভক্ত যে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষের যে গায়ত্রী ভট্টাচার্য, ও নিজে প্রকাশ্যে মিডিয়ার সামনে দাবি করেছে। ফলে ও প্রমাণ করুক ওর মা আজকে নাগরিক কিনা। কারণ যে 47 সালের পর থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে বৈধ কাগজপত্র ছাড়া, তাদের প্রত্যেকেই কিন্তু নাগরিকত্ব পাওয়ার কথা নয়। তাই শুভেন্দু নাগরিক কিনা বা শুভেন্দুর, যেহেতু শুভেন্দু সেই মায়ের সন্তান, শুভেন্দু তার ভাইয়ের ভাইয়েরা তারা নাগরিক কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, তার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলছে রোহিঙ্গা জানোয়ারটা কি, অনেকগুলো জানোয়ার আছে যারা এই ধরনের কথাবার্তা বলছে, সেই জানোয়াররা কি জানে যে রোহিঙ্গা কারা আছে? দেখাতে পারবে, বলতে পারবে কোথায় এই পাড়ায় এতগুলো আছে, ওই পাড়ায় অত আছে? আপনার চারপাশে গ্রামগুলো দেখুন তো, পাড়ায় দেখুন তো, কোথায় রোহিঙ্গা, কারা রোহিঙ্গা, কিসের রোহিঙ্গা? আসলে একটা টার্ম, একটা শব্দবন্ধ এরা বেছে নিয়েছে মানুষকে মেরুকরণ করার জন্য, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, মানুষের মধ্যে একটা হিংসা, একটা দেশ তৈরি করার জন্য এই সমস্ত বদমাইশি বুদ্ধি। কে রোহিঙ্গা, কে বাংলাদেশি? বাংলাদেশি যদি হয়, রোহিঙ্গা হয়, ভারতবর্ষে প্রবেশ করলো, আজকের সীমান্তের মানে দেখভালের দায়িত্ব কাদের? কেন্দ্রীয় সরকারের। 14 থেকে আজকের প্রায় 2025, 11 বছর ধরে আজকের মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার রয়েছে কেন্দ্রে। ফলে তারা কি করছে, কিভাবে আজকে রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, তারা কি করে ভারতবর্ষে ঢুকছে? ফলে যদি ঢোকে সেটা দায় এবং দায়িত্ব তো বিজেপি সরকারের, মোদী সরকারের। তারা আজকে অপদার্থ, তাই তারা আজকে বাংলাদেশিরা ঢুকে পড়ছে। আর যদি বাংলাদেশি ঢুকে থাকে আপত্তি নেই, সেই বাংলাদেশিদের আধার কার্ড কে দিচ্ছে? আধার কার্ডটা ইস্যু করে কে? তত্ত্বাবধান তোর দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আধার কার্ড তারা কী করে পাচ্ছে? ভোটার কার্ড তারা কী করে পাচ্ছে? ভোটার কার্ড তো পুরো ব্যাপারটা দেখে তো নির্বাচন কমিশনার। সে নির্বাচন, সেখানে তারা ভোটার কার্ড কী করে পাচ্ছে, কী করে নাগরিকত্বের পরিচয়গুলো তারা পাচ্ছে, এগুলো সবগুলো আটকাবার দেখার দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ফলে তারা তাদের অপদার্থতা, অযোগ্যতা ঢাকতে একটা সাম্প্রদায়িক তাস এবং বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে সংখ্যালঘু মানুষদের মধ্যে সন্তুষ্ট করার জন্য, তাদের মধ্যে এবং পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই রোহিঙ্গা, বাংলাদেশ, এই সমস্ত শব্দবন্ধ তৈরি করছে। এরকম কোনো বিষয় নয়। যদি কোনো রোহিঙ্গা, যদি কোনো বাংলাদেশি থাকে, আমার দায়িত্ব, শুভেন্দুর দায়িত্ব, সব মানুষের দায়িত্ব তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। কিন্তু শুধুমাত্র ধোঁয়া তুলে বললে হবে না, শুভেন্দু, বিজেপিকে দায়িত্ব নিতে হবে যে তারা কোথায় কোথায় রোহিঙ্গা আছে, কোথায় কোথায় বাংলাদেশি আছে, চিহ্নিত করে বলুক এবং ধরিয়ে দিক পুলিশ প্রশাসনকে, কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় প্রশাসনকে যে এই বাংলাদেশি, এই রোহিঙ্গা। তা না বলে শুধুমাত্র ওই মিডিয়ার সামনে বাইট দিয়ে মানুষকে ধোঁয়া তোলার, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। এ সমস্ত হচ্ছে মানে সস্তার রাজনীতির কারবারি, ভণ্ড রাজনীতিক। মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষের সমাজে বাংলার উন্নয়ন, এসব নিয়ে কোনো কথা নেই। কথা শুধু হিন্দু, মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশি, এই সমস্ত বলে শুধু বাজার গরম করার খেলায় নেমেছে বিজেপি। তাতে খুব একটা লাভের লাভ হবে না। বলছে প্রত্যেক মুসলমান পাড়ায় আপনারা বাংলাদেশি বউ পাবেন, বাংলাদেশের মেয়েরা এই জিনিসে বিয়ে করবেন। সেটা আজকের শুভেন্দু, বিজেপির দায়িত্ব নিক, যে কোথায় কোথায় আছে সেগুলো বের করে দিক। আমার যদি বলে, আমি যদি জানা থাকে আমিও বের করে দেবো। কিন্তু আমি জানি যে আজকের একটা বিশাল সংখ্যক মানুষ ওপার বাংলা থেকে বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে। তাদেরকে আজকের সিএ বলছে, সিএ বলে তাদেরকে নাগরিকত্ব দেবে। আজকের অনেক দিন আগে সিএ হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই অ্যাক্টে কতজন নাগরিকত্ব পেয়েছে আজকে বিজেপি, আরএসএস, শুভেন্দুরা আজকে শ্বেতপত্র প্রকাশ করুক যে এতজন মানুষকে আমরা ভারতবর্ষে নাগরিকত্ব দিয়েছি সিএ এর মাধ্যমে।
আসলে সবটাই হচ্ছে মানে ঢক্কানি নাথ, কিচ্ছু নেই, ফাঁকা কলসি, বাজে বেশি। এরা কিছুই করে না, করতে পারে না, শুধুমাত্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আজকের মেরুকরণের রাজনীতিতে লেগেছে। আজকের মহারাষ্ট্রে, হরিয়ানাতে ভোটার লিস্টে কারচুপি করে লক্ষ লক্ষ ভোটার বাড়িয়ে দিয়ে আজকে সেখানে ক্ষমতা দখল করেছে। বিহারেও চেষ্টা করছে প্রায় ৬০-৬৫ লক্ষ মানুষকে বেনাগরিক করে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে আজকে সেখানে বিহারের আবার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে স্যার করে। হ্যাঁ, সেটা কিন্তু বাংলাতেও ঠিক 2026-এ সেই চেষ্টা অপচেষ্টা চালাচ্ছে বিজেপি, আরএসএস, শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা, কিন্তু লাভের লাভ হবে না। বাংলার মানুষ এই সমস্ত সাম্প্রদায়িকতাবাদী বিভেদকামী শক্তিকে সমূলে উৎপাটিত করবে 2026-এ। 2021-এ 77টা, এবার 27টা যদি পায় সেটা তাদের কপালের অনেক বড় ভাগ্যজ্জোর। কিন্তু মহিতরঞ্জন ঘোষ বলছে যে ভোটার তালিকা যদি সংশোধন হয়, যদি মানে যেটা চলছে যেটা হয়, অসুবিধা কী আছে? ভুল বোঝা। ভোটার লিস্ট তো বরাবরই সংশোধন হয়, সবসময় সারা বছর কোনো না কোনো সময় সংশোধিত হবে, কিন্তু ভোটার লিস্ট সংশোধন করা আর স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন বলা হচ্ছে স্যার যেটা করা হয়েছে, সেটাতে ব্যাপারটা হচ্ছে সেখানে বলছে ভোটার কার্ড সেখানে নাগরিকত্বের পরিচয় নয়, আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, রেশন কার্ড পরিচয় নয়। তাহলে পরিচয় কোনগুলো? যেগুলো দাবি করা হচ্ছে সেটা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, একেবারে নিম্নবিত্ত মানুষ, তাদের পক্ষে ওগুলো জোগাড় করা সম্ভব নয়। 87 সালের আগে সেখানে তাদেরকে বলছে এলআইসি বা ব্যাংকের সেখানে সমস্ত সার্টিফিকেট লাগবে, সেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া বলছে জন্ম সার্টিফিকেট হতো নাকি, বলছে আবার তাদের 2003-এর পরে যারা ভোটার রয়েছে তাদের নয়, তাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট। আজকে শুভেন্দু তার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে? আজকে দেখাতে পারবে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার জন্ম সার্টিফিকেট? আর তারা 2024 একটা লোকসভা নির্বাচন হয়েছে যে ভোটার লিস্ট, সেখানে বলছে সমস্ত নাকি প্রচুর ভুল ভোটার তারা থেকে গেছে। এই ভুল ভোটাররা ভোট দিয়ে 2024-এ সংসদ তৈরি করে সেখানে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী করেছে যে সংসদ, তাহলে সেই সংসদ বা সেই প্রধানমন্ত্রী আজকে সেটাও তো আজকের বেআইনি, সেটাও তাহলে আজকের ভুল ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার তারা আজকে নরেন্দ্র মোদীকে তৈরি করেছে। তাহলে ওই সরকারটাকে বাতিল ঘোষণা করা হোক। আসলে এসব কিছু নয়। আসলে নির্বাচন কমিশনার বরাবরই যারা মারা গেছে তাদেরকে বাদ দিক, যাদের আধার কার্ড ভুয়ো তাদের সেই ভুয়ো আধার কার্ডের জন্য তাদের শাস্তির ব্যবস্থা করুক, ভোটার লিস্টে বাদ দিক। কিন্তু একযোগে সমস্ত মানুষের আধার কার্ডকে গ্রাহ্য করব না, সমস্ত মানুষের ভোটার কার্ডকে গ্রাহ্য করব না। ভোটার কার্ডও জাল হতে পারে, জাল যদি হয়ে থাকে কোনটা জাল সেই জালগুলো যাচাই করা এবং সেই ভুল ভোটার কার্ড যারা ব্যবহার করছে তাদেরকে আটক করে তাদের শাস্তির ব্যবস্থা করা, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। কিন্তু অ্যাট র্যান্ডম 24-এ ভোট, 25-এ এক বছরের মধ্যে বিহারে প্রায় 60-65 লক্ষ ভোটার বাদ, এটা বাস্তবসম্মত? এসব চালাকি, এটা ভণ্ডামি, এটা মানে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে সন্ত্রস্ত করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো, এটা হচ্ছে বিজেপির কারবার। হরিয়ানায়, মহারাষ্ট্রে এক ছকে এক কায়দায় তারা জিতেছে। ইন্ডিয়া জোট তখন ধরতে পারেনি, ইন্ডিয়া জোট ইতিমধ্যে ধরে ফেলেছে। তাদের সেই মানে চালাকির বিরুদ্ধে এবং সেই ভোটার লিস্টে কারচুপির বিরুদ্ধে তারা একজোট হয়েছে। তারা সংসদের বাইরে, রাস্তায়, সমস্ত জায়গায় প্রতিবাদ আন্দোলনে নেমেছে। ফলে আজকের বিজেপি এবার আর পার পাওয়ার জায়গা নেই, বিহারেও পাবে না, বাংলাতেও তারা পার পাওয়ার জায়গা নেই। তাদের মুখ থুবড়ে পড়তেই হবে। বাংলার মানুষ, বিহারের মানুষ, আগামীতে সারা ভারতবর্ষের মানুষ এই সাম্প্রদায়িক শক্তিকে তারা বরদাস্ত করবে না, স্বাধীনতা বিরোধী শক্তিকে বরদাস্ত করবে না, সংবিধান বিরোধী শক্তিকে তারা আস্থা করে পাঠাবে, এটাই আমার বিশ্বাস।